শিক্ষার্থী, আজকে তোমাদের সময় অধ্যয়ন ঘন্টা মিনিট সেকেন্ডের যে পরিবর্তনগুলো বা পার্থক্যগুলো আছে এই বিষয়ে ক্লাস নিয়ে আসি আমি শারমিনাকে দিব। তো দেখো, আমি পরে কি লিখছি যে হচ্ছে ঘন্টা মিনিট আর সেকেন্ড, তাই না? এগুলো কি প্রত্যেকটা কিন্তু ঘন্টার সময় উল্লেখ করছে, এগুলো মিনিটে, এটা সেকেন্ডে। তো আমাদের প্রশ্নটা ছিল যে সেপ্টেম্বর মাসের, এটা 136 পেজের, পেজ নম্বর কত? 136, ঠিক আছে? পেজ হচ্ছে 136 136 সেপ্টেম্বর মাসে 2014 সালের পুরুষ ও মহিলা ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড নির্ণয়। সঠিক, মনোযোগী হও। এই সজীব, আচ্ছা বছর সেপ্টেম্বর 2014 সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড নিম্নরূপ। দেখো, বয়সে পুরুষ ম্যারাথনের সময় ছিল 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড এবং মহিলা ম্যারাথনের সময় ছিল 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। বলছে এই দুটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত? তাহলে এখন দেখো, আমি যে ঘন্টাগুলো তুলেছি এবং মিনিটগুলো তুলেছি, তাহলে প্রথমে পুরুষদের প্রথমে দেখো এখানে সময় বেশি কাদের, মেয়েদের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে বেশি ছিল না? 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড, এটা তো বেশি। তাহলে এইটা আমি উপরে লিখেছি 2 ঘন্টা, ঘন্টা নিচে ঘন্টা, মিনিটের নিচে মিনিট, সেকেন্ডের নিচে সেকেন্ড লিখছি। এবং পুরুষের ক্ষেত্রেও সেম একইভাবে লিখেছি। এখন বলেছে পার্থক্য কত? যে কোনো কিছুর পার্থক্য বের করতে হলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই না? তাহলে আমরা এখন একটা বিয়োগ করব। এটা নরমালি কিন্তু সাধারণ বিয়োগের মতো না, একটু ডিফারেন্স আছে। দেখো এখানে নিচে কত আছে? 57 আর উপরে আছে 25। তাহলে স্বভাবত এই 25-এর ভিতর কি 57 বাদ দেওয়া যাবে? যাবে না, কারণ 25 তো 57 থেকে ছোট, তাই না? তাহলে যদি বাদ না দেওয়া যায়, আমরা কি করব? ধার নিব। আগে যেমন হচ্ছে বাদ, যদি কোনো সংখ্যা থেকে, যেমন উপরে দেখা যাচ্ছে একটা সংখ্যার আছে 7 আছে আর নিচে আছে 9, তাহলে যদি বাদ না দেওয়া যেত তাহলে আমরা ওই 7-এর সাথে কি 10 যোগ করতাম না? যোগ করে 17 বানিয়ে থাকে 9 যোগ বিয়োগ করতাম, এরকমই তো করতাম। কিন্তু এইখানে সময়ের অঙ্কে আমরা সবসময় যেটা থাকবে, অর্থাৎ এখানে কি সেকেন্ড আছে না, আর পরেরটা কি আছে? মিনিট। এই মিনিট ধার নেব, যেটা থাকবে তারপরে যেটা থাকবে সেটা আমরা ধার নিব। তাহলে সেকেন্ডের পর কি আছে? এখানে মিনিট। তাহলে আমরা এখান থেকে 1 মিনিট ধার নেব। এবং এই 1 মিনিট আমরা কিভাবে ধার নেব? এই সেকেন্ডে কনভার্ট করে, 1 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করে ধার নেব। দেখো, তাহলে আমরা লিখবো যে 1 মিনিট সমান কত সেকেন্ড বলো তো? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা মূলত এই সেকেন্ডের জায়গায় সেকেন্ড যোগ করবো। তাহলে এখানে আছে কত? 25 সেকেন্ড আছে আগে থেকে, ঠিক আছে? আর এই 1 মিনিট সমান 60 সেকেন্ড আমরা ধার নিলাম, তাহলে এটা সাথে যোগ দিব, ঠিক আছে? তাহলে এটা যোগ দিলে কত হলো? 85 না? এবার এই 85-র ভিতরে এই নিচেরটা বাদ দিব, তাহলে কত হচ্ছে? এটা 57 বাদ যাবে। তাহলে বাদ দিলে 7 আর 5 15, 8 হাত থেকে 1 থেকে এখানে গেল 6, 6 আর 2 8। সবাই বুঝেছো এটুকু? সবাই এইটুকু বুঝেছো? আসবাইন? আচ্ছা, তাহলে এখানে কত হলো? 28 সেকেন্ড, ঠিক আছে? বুঝেছো? এইভাবে রাফে করতে হবে কিন্তু অঙ্কটা। তারপর দেখো, আমরা ধার নিয়েছিলাম কত মিনিট? 1 মিনিট। তাহলে সেই 1 আমরা এখানে যোগ করব। 2 আর 1 কত? 3। 3 আর 5 15 বলো তো? 3 আর 12 15। তাহলে 12 মিনিট, ঠিক আছে? আমাদের হাতে কিছু আছে না? নেই। তাহলে এবার 2 এর ভিতর 2 বলি কত? 0। তাই 0 বসানোর দরকার আছে? তাহলে আমাদের অ্যানসারটা কি হলো বলো তো? অথবা লিখবো অথবা পার্থক্য কি হলো? অথবা পার্থক্য
60 সেকেন্ড, তাহলে এই 60 আমরা বিয়োগ করে দেবো এখান থেকে। বিয়োগ করলে এখানে দেখো 2 আর এটা 2, তাহলে এখানে হয়ে যাবে 22 সেকেন্ড। কি হবে? 22 সেকেন্ড। তাহলে কি দেখো আমাদের অলরেডি 1 মিনিট হাতে আছে না? এই 1 মিনিট আমরা এই হচ্ছে 15-র সাথে যোগ দেবো। তাহলে 15 একে কত? 16। 16 আর দিয়ে কত? 17, 18 না? তাহলে এখানে হয়ে যাবে 18 মিনিট। ঠিক আছে? আর ঘন্টা, তাহলে 2 আর 2 ঘন্টা যোগ করলে 2 আর 2 4। তাহলে এটা হয়ে যাবে 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। সবাই বুঝেছো? তাহলে মোট সময়টা দেওয়া যাবে। দেখো এখানে এসে লিখতে হবে 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। হ্যাঁ, তুলে তোলো। ওটা যোগ, এটা বিয়োগ করেছি তো। 0 আর 2 এখানে, তাহলে 2 এর ভিতরে 0 মিলে 2 থাকে, 8 এর ভিতরে 6 মিলে 2 থাকে। দ্রুত তোলো অঙ্কটা। হ্যাঁ, এই কি করলে তুমি এটা? আর অঙ্কটা আবার তোলা লাগবে। আবার তোলো। মোট সময় হয়ে দেখলে হবে? দেখাতে হবে না? আমার তো কোনো দেখাতে হবে না? হ্যাঁ, এ হয়েছে। এটা সবার এরকম অঙ্ক দিয়ে পারবো তো তোমরা? এরকম যোগ বিয়োগ দিলে? কেন পারবে না? ইয়ার কি করো, তাই না? দেখতে পাচ্ছ না? হয়ে গেছে? সবার হয়েছে? দ্রুত করো।
তারপরে একইভাবে আমি যদি বলি 12 মিনিট সমান কত সেকেন্ড? 12 মিনিট সমান কত? 720। এগুলো মুখে মুখে হলে লেখার দরকার নেই। আচ্ছা দেখো তাহলে এটা হবে 60 গুণ কত? 12। তাহলে 6 12 কত? 72 না? আর এই 3 উঠে গেল, তারপরে 720 সেকেন্ড। তারপর কি আছে? আরেকটা আছে 20 মিনিট সমান কত সেকেন্ড? তাহলে 20 মিনিট সমান কত সেকেন্ড বলো তো? তাহলে 60 গুণ 20, তাই না? তাহলে 6 দ্বিগুণে কত? 12 না? আর দেখো 2 শূন্য বসে গেল, তাহলে 1200 সেকেন্ড। 20 মিনিট সমান কত? এই যে 10 মিনিট সমান 600 সেকেন্ড, 20 মিনিট সমান 1200 সেকেন্ড। তাহলে 10 এর ডাবল 20 না? আচ্ছা গেল। তাহলে এইটুকু বুঝেছো সবাই কিভাবে মিনিট থেকে সেকেন্ডে রূপান্তর করতে হয়? সবাই পারবা এটা? আচ্ছা দেখি ইহসান বলো তো 7 মিনিট সমান কত সেকেন্ড? হ্যাঁ, কি করবা? টার্মটা বলো, কি করবা তুমি? 7 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে গেলে কি করবা? 60 গুণ 7, তাহলে 6 7 কত? 42, 420 সেকেন্ড। মুখে মুখে হয়ে যাবে, অনেক ইজি হিসাব, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আবির বলো, আবির বলো 3 মিনিট সমান কত সেকেন্ড? 3 মিনিট সমান কত সেকেন্ড? কত বলো, বলো বলো। 108 না পাগল, 3 6 কত? 18, 180 সেকেন্ড। হ্যাঁ, 5 মিনিট সমান কত সেকেন্ড বলো? 300 সেকেন্ড। গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে পারবো মোটামুটি, তাই না? এবার দেখো আমরা দিনের থেকে প্রবেশ করবো কিভাবে। এবার আমরা দিনে কিভাবে, ঘন্টাকে কিভাবে দিনে প্রকাশ করবো দেখো। কি বললাম? ঘন্টাকে দিনে প্রকাশ করবো। আচ্ছা দেখো 1 ঘন্টা 24 ঘন্টা সমান কত দিন বলো তো? 24 ঘন্টা সমান 1 দিন। তাহলে 48 ঘন্টা সমান কত দিন হবে? 48 ঘন্টা সমান 2 দিন, ঠিক আছে? 72 ঘন্টা সমান 72 ঘন্টা সমান 3 দিন। মানে আমরা যেটাই হবে না কেন কি 24 দ্বারা ভাগ করবো, তাই না? 24 দ্বারা ভাগ করলেই কিন্তু সেই দিনটা বেড়ে যাবে। তাহলে 120 দিন সমান 120 ঘন্টা সমান কত দিন হবে বলো তো? 120 ঘন্টা সমান 24 দ্বারা ভাগ করবে এটা, তাই না? 4 দিন হবে। দেখো এটা ভাগ করে দেখো, যদি কনফিউশন লাগে। তাহলে প্রথমে দেখো 15 বছর 60 দিন, তাই না? তাহলে 60 জন দিন, তাহলে 4 সেটা কত? 16 6 হাত থেকে 1, তারপরে 7 দুগুণে 8 আর 1 কত? 9, 96 হয়ে যাচ্ছে। তাহলে 72 সেখানে 7, 9 আর 5 10, 10 আর 2 12। হ্যাঁ, এটা হবে 5 দিন। এটা হবে 5 দিন। 120 দিন ঘন্টা সমান 5 দিন, ঠিক আছে? 120 ঘন্টা সমান কত দিন? 120 ঘন্টা সমান 5 দিন, ঠিক আছে? এটা ভাগ করে দেখবা, অলওয়েজ যেই কয় ঘন্টায় থাকুক না 24 ঘন্টা দ্বারা যদি আমরা কোনো ঘন্টাকে ভাগ করে দিই তাহলে সেটা কি দিনে প্রকাশ পাবে। তাহলে এটা হবে 5 দিন। আচ্ছা তারপরে বসে 2 সপ্তাহ সমান কত দিন? এই 1 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 2 সপ্তাহ সমান কত দিন হবে? তাহলে 2 সপ্তাহ সমান 14 দিন। তারপর বলছে 3 সপ্তাহ সমান 3 7 21, এই যে 7 গুণ 3, যেটাই থাকুক না কেন সপ্তাহ বললেই কি 7 দিয়ে গুণ করতে হবে। তারপর বলে 4 সপ্তাহ সমান 28 দিন, 4 7 28, তাহলে এটা হবে 28 দিন। বুঝেছো সবাই? এইভাবে আমরা দিনকে রূপান্তর করতে পারবো, তাই না? সপ্তাহ থেকে দিন বা ঘন্টা থেকে দিনে রূপান্তর করতে পারবো। পারবো না? পারবো তো সবাই? আচ্ছা এগুলো না করলেও হবে। আচ্ছা তারপরে দেখো
গেছে ঘন্টার মিনিটে রূপান্তর করতে হয়েছে। আচ্ছা প্রথমটা দেখো আছে 50 মিনিট যোগ 30 মিনিট। তাহলে আমরা এটা ফার্স্টে কি করব? 80 মিনিট সমান 80 মিনিট। 80 মিনিটটা আচ্ছা দেখো এই 80 মিনিট কি রাখা যাবে? যাবে না, কারণ আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 80 মিনিট আমরা 60 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 60 হচ্ছে কত? 60 না? তাহলে এখানে বাকি থাকছে কি 20। তাহলে এইটা হবে 1 ঘন্টা আর নিচেরটা হবে কি মিনিট। তাহলে এটা সমান কি লিখব? 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট। বুঝা গেল? শিক্ষানীয় কেন্দ্র 1 ঘন্টা 20 মিনিট এইভাবে লিখবো। ক্লিয়ার সবাই? হ্যাঁ লেখো। আচ্ছা তারপরে দেখো এরপরে দেখো এরপরেরটা আছে 35 মিনিট যোগ 35 মিনিট। 35 মিনিট যোগ 35 মিনিট। তাহলে এই মিনিট দুটো কি করবো? আমরা ফার্স্টে যোগ দিয়ে নিব। 35 আর 35 যোগ করলে কত হয়? 70। তাহলে এটা হচ্ছে 70 মিনিট। এই 70 মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে কত হবে বলো তো? 70 মিনিটকে ঘন্টায় প্রকাশ করি 60 দ্বারা ভাগ করব। 70 কে 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। রাইট। আচ্ছা তারপরেরটা আছে 60 মিনিট 80 মিনিট। 60 মিনিট 80 মিনিট 60 মিনিট যোগ 80 মিনিট। ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করো আগে। তাহলে এটা 6 6 আর 8 কত? 14। তাহলে 140 মিনিট। 140 মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 2 ঘন্টা 60 দুগুণে কত? 120। 120 আর 20 এ 40 তাই না? তাহলে 2 ঘন্টা 20 মিনিট। মুখোমুখি হয়ে যাচ্ছে কিন্তু ভীষণ। তারপরেরটা বলছে 90 যোগ 45। 90 মিনিট। হ্যাঁ লেখো। 90 যোগ 45 মিনিট। ঠিক আছে? তাহলে 90 আর 45 যোগ দাও ফার্স্টে কত হয়? 100 কত? 90 আর 45 কত হয়? এই 135 না? 135 মিনিট। এবার 135 কে 60 দ্বারা ভাগ করো কত হয়? 60 দুগুণে কত? 120 মানে 2 ঘন্টা। তাহলে 120 35 মিনিটের 20 বাদলে কত থাকে? 15। 15। তাহলে এটা হয়ে গেল 2 ঘন্টা 15 মিনিট। আর তারপরে দেখো লাস্ট ওয়ান 120 মিনিট যোগ 60 মিনিট। হ্যাঁ তোলো তোলাটা তো করো। তাহলে এটা 60 আর 120 সমান কত? 180 মিনিট। তাহলে 180 মিনিটে যদি আমরা 60 দ্বারা ভাগ করি 3 18 তাহলে 3 ঘন্টা অ্যান্সার আসে। আচ্ছা এতে আর 2টা অঙ্ক সেই 2টা অঙ্ক শেষ করে দিই। এই সবার হয়েছে? এটা তোলা দ্রুত করো দ্রুত করো। আচ্ছা এগুলো আমরা নিজেরাই পারবো। এরপরের অঙ্কটা দেখো বুঝে দিলাম এগুলো। হ্যাঁ নিজেরা করবা, আমাকে শিখাই দিও ওটা। যাও যাও সুজিত জায়গায় যাও শিখাই দিও। আচ্ছা দেখো এদিকে এসো। বলছে সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা মিতার বয়সের পার্থক্য। তাহলে আমরা লিখবো সালমার বয়স। তাহলে আমরা এটা একবারে এভাবে লিখব বছর আর মাস। এখানে কিন্তু দিনের উল্লেখ নাই তাই না? তাহলে আমাদের তো দিন লাগবে না তাই না? তাহলে বছরের নিচে বছর আর হচ্ছে মাসের নিচে মাস। এখন দেখো বড় কে এর ভিতরে? মিতা বড় না? মিতার বয়স হচ্ছে 12 বছর আর সালমার বয়স হচ্ছে 10 বছর। তাহলে বড় অবশ্যই মিতা। তাহলে মিতার বয়সটা আগে লিখবো। তাহলে মিতার বয়স হচ্ছে 12 বছর 0 মাস আর সালমার বয়স কত আছে? 10 বছর 9 মাস। তাহলে এখন দেখো
দেখো আমরা এটা বলেছি বয়সের পার্থক্য, পার্থক্য বললে কি বিয়োগ। তাহলে এখন দেখো উপরে কি আছে বলো তো, শূন্য, আর নিচে আছে 9। তাহলে আমি বলছিলাম যে নিচে যদি বড় সংখ্যা থাকে আর উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে আমরা যাই থাক না কেন তার থেকে পরে যেটা আছে, মাস থাকলে মাস, বছর থাকলে বছর, সেটা ধার নিব। তাহলে এখানে মাসের পর কি আছে বছর, তাহলে আমরা 1 বছর ধার নিব। তাহলে 1 বছর সমান কত মাস বলো তো, 12 মাস, তাই না? তাহলে আমরা কি করবো, এই 12 থেকে 9 বিয়োগ করবো। হ্যাঁ বলো। এই যে গেল বিলাই করছে এখানে। এই দেখো 137 পেজ, যেটি উপরে লিখে দিয়েছে 137। আচ্ছা দেখো তাহলে 1 বছর সমান কত, 12 মাস। তাহলে এই শূন্যের সাথে 12 যোগ দিলে কত হয় বলো তো, এই শূন্যের সাথে 12 যোগ দিলে কত হয়, 12, আর নিচে আছে 9। তাহলে 9, 12 থেকে 9 বদলে কত থাকে, 3। তাহলে এটা হবে 3 মাস। এবারে আমাদের কি হাতে 1 ছিল না, 1 বছর ধার দিয়েছিলাম, সে 1 বছর এখানে শোধ করবো। তাহলে কত হবে, 10 আর 1 কত, 11, তাই না? তাহলে 12 এর ভিতরে 11 বাদলে কত, 1। তাহলে आंसर হবে তোমার হচ্ছে বয়সের পার্থক্য। তাহলে বয়সের পার্থক্যটা কত হবে, বয়সের পার্থক্য হচ্ছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। তাহলে তোমার ওই যে বড়কে পিতা, পিতা তোমার সান্নার থেকে 1 বছর 3 মাসের বড়। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, এটা মুছে দিলাম। বলছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরো কত দিনের ছুটি নিতে পারবেন? তাহলে 1 মাস সমান কত, 30 দিন, তাই না? আমরা জানি এটা। আচ্ছা তাহলে আমরা এটা ফার্স্টে যেভাবে আছে ওইভাবে লিখবো। কি আছে ফার্স্টে, মাস, তারপরে আছে সপ্তাহ, তারপর আছে দিন, এভাবে লিখবো। তাহলে তার ছুটি পাওয়ানো হয়েছে কত দিন, 3 মাসের 3 সপ্তাহ আর 12 দিনে। আর দেখো নিচে আছে সে নিয়েছে 2 মাস 4 সপ্তাহ 3 দিন ছুটি নিয়েছে সে। তাহলে এখনো পাওয়ানো আছে, বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি বিয়োগ করি আমরা, দেখো 12 দিনের ভিতরে 3 দিন বাদ দিলে কত থাকে, 9 দিন, তাই না? এখানে কোনো কাজ নেই। তারপর উপরে দেখো সপ্তাহটা, সপ্তাহটা কি বেশি হয়ে গেছে না, উপরে 3 আছে, তাই না? তাহলে 7 দিন সমান 1 সপ্তাহ। এটা তো দিনের ক্ষেত্রে ছিল, কিন্তু এখানে আছে কি মাস। তাহলে মাস আছে। তাহলে আমরা 1 মাস এখান থেকে জানতে পারি। তাহলে দেখো এখানে 1 মাস আমরা ধান নেবো, ঠিক আছে? 1 মাস সমান কত দিন বলো তো,
করলে বেশি ভালো হবে, হ্যাঁ। এখানে 3 এর ভিতরে 2 বদলে কত 1 না, তাহলে এটা 1 মাস বাকি থাকছে। এবার সপ্তাহ বাকিটা কিভাবে দেখো, এখানে 3 সপ্তাহ উপরে আছে কি 3 সপ্তাহ না, উপরে আছে 3 সপ্তাহ তাই না? তাহলে 3 সপ্তাহ সমান কত দিন বলো তো? 21 দিন। আর হচ্ছে আমরা দিনের হিসাবটা একভাবে করতে পারি, 21 দিন। আর নিচে আছে 4 সপ্তাহ সমান 4 সপ্তাহ কত 28 দিন। তাহলে এই 21 এর সাথে যদি আমরা হচ্ছে 12 যোগ দিই তাহলে কত হচ্ছে, এই দুইটাই মানে দিনে কনভার্ট করলাম আমি। তাহলে 2 আর 1 কত 3 না, 2 আর 1 3 আর 2 আর 1 3 মানে 33 দিন। 33 তো দেখো তো 308 21 33 দিন। আর এখানে 28 দিন যোগ আর এখানে 3 দিন, তাহলে 8 এই তাহলে যোগ করলে কত 31 দিন না, তাহলে এটা বিয়োগ করলে হবে এই 33 ভিতরে 31 মানে কত হবে 2 দিন। তাহলে 1 মাস, এটা অ্যান্সার হবে 1 মাস, সপ্তাহটা বাদ থাকবে আর এটা হচ্ছে 2 দিন হবে অ্যান্সার। মানে একবারে আমরা সপ্তাহকে দিনে কনভার্ট করে দিই সেখানে। দেখো 3 সপ্তাহ কত 21 দিন না, 3 সপ্তাহকে যদি আমরা দিনে কনভার্ট করি 21 দিন। আর এখানে আছে অলরেডি 12 দিন, তাহলে 21 আর 12 যোগ করলে কত 33 দিন। আর এখানে দেখো 4 সপ্তাহ ছিল, তাহলে 4 সপ্তাহ কত 28 দিন। আর এখানে আছে 3 দিন, 28 আর 3 কত 31, তাহলে 33 ভিতরে 31 বাদলে থাকে 2 দিন। তাহলে 1 মাস 0 সপ্তাহ 2 দিন, অ্যান্সার হবে 1 মাস 2 দিন। ঠিক আছে, উত্তর কি হবে? তাহলে ছুটি পাবে, এটা আমরা লিখবো ছুটি পাবে। ছুটি পাবে হচ্ছে 1 মাস 2 দিন বা 32 দিন লিখতে হবে। তাহলে 1 মাস 2 দিন। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তাহলে আজকের এই অধ্যায় কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেল। ওকে, তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের ক্লাস শেষ করছি এখানে।